এত কম বয়স, 14 বছর, 16 বছর, মাত্র 18 বছর, কিন্তু নাফরমান এমন শক্ত, পাথর প্রয়োজনে ভাঙ্গা যায়, পাহাড় প্রয়োজনে গলে যাবে, কিন্তু এই বেঈমান, এই নাফরমানের কলিজা নাড়াইতে পারে না, এমন শক্ত। 365 দিন খোদার এক বছরে একরকম বরাবর, সামান্যতম লজ্জা, অনুভূতি, হায়া, বিবেক কিচ্ছু। একদিনও ফজরের নামাজ পড়ে না। কত বড় জানোয়ার, একদিনও না। হাইওয়ান কোনোদিনও মনেও পড়ে না। প্রতিদিন প্রতিদিন নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখতেছে। পাথর ভাঙ্গা যায়, পাহাড় প্রয়োজনে গলে যাবে, কিন্তু এত কম বয়সে কত বড় নিকৃষ্ট, যে মাত্র 14, 16, 18 বছরে। তুমি কল্পনা করো একটা ছেলে। আব্বা, আমরা প্রতিদিন চিল্লাই, প্রতিদিন বলতে চাই যে এত অল্প বয়সী বাচ্চা এত কম বয়সে এত বড় গাদ্দার, এমন শক্ত পাথর হয়ে গেল কেন? এত অল্প বয়সে আল্লাহকে এভাবে ভুলে গেল কেন? বলো। বলেন ভাই, ছেলেরা আমার, বলো। আজকে তোমরাও মাহফিল শুনতে আসছো, তোমরা জানতা, তোমরা একজন হুজুর আসছে, নাম শুনছো, তো ওয়াজেই আসছো। আমি যখন আসছি তখন হই হুল্লুর, চিল্লা চিল্লি, হাঙ্গামা করছো, কিন্তু আল্লাহর সাক্ষী রেখে বলো, সবাই তো আসরের নামাজ জামাতে পড়ো না। আর নাই তো বেনামাজি আমি দাঁড় করাই। বেনামাজি হাইওয়ানকে তো দেখলেই চিনা যায়, বেনামাজি বেয়াদবকে তো দেখলেই চিনা যায়, বেনামাজি গাদ্দারকে তো দেখলেই চিনা যায়, বেনামাজি এই নিকৃষ্ট বেয়াদবকে তো দেখলেই চিনা যায়। বেনামাজি তো শতভাগ বেয়াদব, যার কপালে সেজদা নাই, তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত 100 ভাগ বেয়াদব, শতভাগ বেয়াদব, এই জমিনের নিকৃষ্ট বেয়াদব। পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির সবগুলো ডিগ্রিও যদি থাকে তার, অথচ সে আল্লাহকে সেজদা দেয় না, এরপরও এটা শতভাগ বেয়াদব, এটা 100 ভাগ বেয়াদব। ঠিক বলেও না বা ভাবতে শিখো। আমি তোমাকে বলছি, ওই হাইওয়ান হাসে, দেখো দেখো, ফাঁকে ফাঁকে দেখো, 2-4 জন হাসে। হে বুঝে আমারে বলতেছে, সে বুঝছে যে আমার মতো বেয়াদবকে বলতেছে। হ্যাঁ, বাকিদেরকে বুঝাইতেছে, দেখছো যে আমি হাসছি, যে বুঝছো না আমারে যে বলছে। আমরা নির্লজ্জ এমনই হয়, মাতাল এমনই হয়। মাতাল বুঝে না সে যে মাতাল, পাগল বুঝে না সে যে পাগল। পাগল যদি বুঝতে সে পাগল, তো ঠিক হয়ে গেল নাকি? আহা, চলো ভাই, এই জন্য বললাম, মোবাইল, ছবি, রং তামাশা, ছবি তোলা, সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় না, এটা প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়। তুমি প্রয়োজনে তোমার মোবাইল দিয়েই সার্চ করে অনলাইনে দেখো। তুমি পৃথিবীর কোনো বিবেকবানকে জিজ্ঞেস করে দেখো, দিবা নিশি মোবাইল টিপলে ওই মানুষটাকে কেউ কি বলে, কি মনে করে, কি মনে করে? তোমাদের কারো যদি বিবেক থাকে, তো তোমরা যারা নামাজ পড়ো না, সেজদা দাও না, আল্লাহকে চিনো না, হালাল হারাম পার্থক্য করো না, তোমাদের কি মনে হয় যে এই সমাজের মানুষ তোমাকে কি ভাবে, তোমার দিকে তাকাইলে কি মনে করে? ভাবা উচিত। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সবাইকে ফিকির দান করেন। তাইলে প্রিয় ভাই, ইসলাহি মাহফিল, বাবা সবাইকে বলি, বয়স্ক বাবা চাচা আপনাদেরকেও বলি, এই জমিনের স্থায়িত্বের জন্য আল্লাহর আযাব আশাকে প্রতিহত করে ইসলাহ। এই ইসলাহের ফিকির, যেই সমাজের মধ্যে, কথাটা মনোযোগ দিয়ে বুঝবে, যেই সমাজের মধ্যে কিছু মানুষও, কমপক্ষে অল্প হোক, কিছু মানুষও যদি সংশোধনের ফিকির করে,
মানুষকে গুনাহ থেকে বাঁচাইবার আপ্রাণ চেষ্টা করে, নেক আমলে অভ্যস্ত করবার জন্য চেষ্টা করে, এটারে কয় ইসলাহ। ইসলাহের বিপরীত হলো ইফসাদ। ওয়ালা তুফসিদু ফিল আরদ ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমিনের ইসলার পরে তোমরা ফাসাদ করো না, জমিনটাকে তসতস করে দিও না, বিশৃঙ্খল করে দিও না। তো ইসলাহ যদি চলে, সংশোধনের চেষ্টা যদি থাকে কিছু মানুষের মধ্যেও, আল্লাহ তাআলা বলছেন বন্ধু আমি ওয়াদা দিলাম, যদি কোনো জাতি, কোনো কওম, কোনো সম্প্রদায়, কোনো মহল্লা, কোনো জনগোষ্ঠীর মধ্যে যদি মানুষকে আল্লাহর দিকে ফিরাইবার চেষ্টা, গুনাহ থেকে ফিরাইবার চেষ্টা থাকে, আল্লাহ বলেন আমি বললাম চূড়ান্ত আযাব দিয়ে ওই জাতিকে আমি ধ্বংস করব। এই সূরাতে আছে, আমি শুনাই। এই দেখেন, এই শুনে আল্লাহ তাআলা বলতেছেন ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম। আল্লাহ তাআলা বলেন পূর্ববর্তী প্রত্যেক জাতিতে যাদেরকে আমি আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি, যদি তাদের মাঝে কিছু মানুষও এমন থাকতো যারা মানুষদেরকে জমিনের মধ্যে ফাসাদ, বিশৃঙ্খলা, গুনাহ, নাফরমানির পরিবেশ থেকে নিষেধ করত, তাহলে আমি এই কাজটুকু যদি কিছু মানুষও করত, তাহলে আমি আল্লাহ ধ্বংস করতাম না। মানে এর আগে এই 5টি জাতির আযাবের বর্ণনা দিছে আল্লাহ এই সূরাতে। হুদ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিছে, নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিছে, সালেহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিছে, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিছে, শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিছে। এরপরে আল্লাহ বলছে দেখো, শেষ যখন সীমা লঙ্ঘন করেছে, সীমা যখন অতিক্রম করেছে গুনাহ আর পাপ আর অসভ্যতার, অশ্লীলতার, আর সবাই মিলে যখন নবীর বিরোধিতা, 1 জন 2 জন 5 জন 10 জন মানুষ আল্লাহর কথা বলার চেষ্টা করতেছিল, সবাই যখন কণ্ঠ রোধ করে ফেলছে, সবাই যখন বাধা দিতে দিতে ওদেরকে সরাইয়া দিছে, ওদের উপরে জুলুম আর নির্যাতন করতে করতে ওদেরকে এক পাশে ফেলে দিছে, আল্লাহ বলেন তখন আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছি। কিন্তু যদি কিছু মানুষও থাকতো, যারা অল্প কিছু লোক, যারা এরকমও যদি থাকতো যে তারা মানুষদেরকে ইয়ানহাউনা আনিল ফাসাদে ফিল আরদ, যারা নিষেধ করছে মানুষকে জমিনে ফাসাদ করো না, আল্লাহর নাফরমানি করো না, এটার যদি বলা বলি থাকতো, এটা নিয়ে যদি কথা চালাচালি থাকতো, বলতো, চেষ্টা করতো, টেনে ধরতো, তাহলে আমি ধ্বংস করতাম না। আল্লাহ তাআলা বলেন ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম। হ্যাঁ, প্রত্যেক জাতির মধ্যে একেবারে কয়েকজন, হাতে গোনা 10 জন 20 জন 50 জন এমন ছিল যারা নিজের ঈমান আমলের হেফাজত করছে, সামান্যটুকু হলেও চেষ্টা করছে। আল্লাহ বলেন প্রত্যেক জামানায় আমি কিন্তু তাদেরকে ঠিকই রক্ষা করছি। নূহ আলাইহিস সালামের সাথে 80 জন মানুষ ঈমানদার ছিল, আমি কিন্তু তাদেরকে রক্ষা করছি। হুদ আলাইহিস সালামের জাতি, হযরতে হুদ আলাইহিস সালামের কওম, এরা আল্লাহ তাআলা যখন এদের উপরে আযাব দিছে, এই সূরাতে আছে, অন্যান্য সূরাতেও আছে, 7 রাত্রি 8 দিন এক টানা, 7 রাত্রি 8 দিন, 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন 7 রাত 8 দিন এক টানা আমি ঘূর্ণিঝড় দিছি। কল্পনা করো না ভাই, কল্পনা করো, 8 দিন টানা ঘূর্ণিঝড় চলছে, 7 রাত্র টানা, 1 সেকেন্ড বন্ধ করি নাই। আল্লাহ তাআলা বলেন 7 রাত্রি আর 8 দিনের লাগাতার ঘূর্ণিঝড়ে, এই লম্বা 40 হাত লম্বা এক একটা মানুষ ছিল, তাফসীরে আছে। এই দীর্ঘদেহী পৃথিবীর ইতিহাসে
এর চাইতে শক্তিশালী, মজবুত, সুঠাম, দীর্ঘদেহী মানুষ আল্লাহর কখনো সৃষ্টি করে নাই। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ বলেন কওমে আদের চাইতে শক্তিশালী কাউকে আমি জীবনে কোনোদিন জমিনে বানাই নাই। এই মানুষগুলোর উপরে আমি আল্লাহর আযাব দিয়া 7 রাত্রি 8 দিনের লাগাতার ঘূর্ণিঝড়ে আমি ধ্বংস করে দিছি। কিন্তু আল্লাহ বলছে, তাফসিরে আছে যে ওই প্রচন্ড ঘূর্ণিঝড়ের মুহূর্তে ওই এলাকায় হুদ আলাইহিস সালাম তার অল্প কয়েকজন 12-14 জন অনুসারী নিয়ে একটা ছোট্ট কুড়ে ঘরের মতো একটা ঘরেই ছিলেন। কিন্তু 7 রাত্রি 8 দিনের এই ঘূর্ণিঝড়, খোদার কসম তাফসিরে আছে, 1 সেকেন্ডের জন্য ওনাদের এই ছোট্ট ঘরের মধ্যে ওনারা অনুভবও করেন। সুবহানাল্লাহ।